রাত্রে বেলা যখন বিছানায় ঘুমাতাম গো নবী, বাচ্চা যদি আমার পেটে লাথি মেরে দিত, মা জননী কষ্টতে সারা রাত ব্যথা না ঘুমাতে পারত না। ওগো দয়াল নবীজি, ওই সন্তানকে যখন মাঘ মাসের ঠান্ডাতে জন্ম দিলাম, আমার বেটাকে নিয়ে যখন আমি বিছানা শুই, ডান দিকে শুয়াই, ডান দিকে পেশাব করে দেয়। আমি মা জননী বেটার অসুখ বিসুখ হয়ে যাবে বলে বেটাকে ভিজাতে শুয়াই নাও। আমি বাম দিকে শুয়াই, বাম দিকে যখন পেশাব করে দেয় আমার জায়গাতে শুইয়ে দিই। ওগো দয়াল নবীজি, আমার জায়গাতে যখন পেশাব করে দেয়, ওগো দয়াল নবীজি গো, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করে দিই। আমার সন্তানের জায়গা রেখেছে বুকে। ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, ওই সন্তানের জ্বর সর্দি কাশি হয়ে যাবে বলে আমার শরীরের বুকের উপর জায়গা দিয়েছি গো নবী। ওই সন্তানকে না খাইয়ে বড় করেছি গো নবী। ওই সন্তানকে আমি না দেখিয়ে বড় করেছি, কত আদর্শ করিয়েছি। ওই সন্তানকে আমি কত কষ্ট করে মানুষ করেছি। ওই সন্তান যখন বড় হয়ে গেল, বিবাহ শাদী করলো, আল্লাহর পাল্লাতে পড়ে আমাকে ঠিক মতো খেতে দিত না। ওগো দয়াল নবীজি, ওই সন্তানে আমাকে গালি গালাজ করত, ওই সন্তানে আমাকে জানাও সব সময় গালি গালাজ করত। কিন্তু দয়াল নবী গো, একটা দুঃখ করবে সে কি জানেন? ওই সন্তান বড় হইয়া আমাকে একটা লাথিও মেরেছে গো নবী। ওগো দয়াল নবীজি, ওই সন্তান তাইলে বলুন না কবু কষ্ট। ওই সন্তানকে ছোট থেকে লালন পালন করলাম গো দয়াল নবীজি, ওই সন্তান আমাকে লাথি পর্যন্ত মেরেছে গো নবী। ওই সন্তান বাড়িতে থাকা চাই না থাকাই ভালো। বুড়িমা কেঁদে কেঁদে বললেন, আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, বুড়িমা বেটার জন্য বদদোয়া করবেন লও। যদি বদদোয়া করে দিন, কিয়ামত পর্যন্ত আপনার ছেলের কবরের আযাব আল্লাহ বন্ধ করবে না। বুড়িমা কেঁদে কেঁদে বলছে, নবী গো, ওগো দয়াল নবীজি, ওই সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো বুড়িমা, আপনার সন্তানের কবরের পাশে চলুন। বুড়িমাকে এক পা দুপা করে তার বেটার কবরের পাশে নিয়ে আসা হলো। আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলছি, ওগো রব্বুল আলামিন, এই বুড়িমাকে এমন একটা ক্ষমতা দেন, তার ছেলের কবরের আযাব যেন দেখ